রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় এভাবেই বৈদ্যুতিক চুলায় রান্না করে খাবার তৈরি করছেন এক গৃহিণী। রাইস কুকারে ভাত রান্না করছি, তারপরে ইলেকট্রিক চুলায় তরকারি রান্না করতেছি। আবার অনেক সময় তো লোডশেডিংও হয়, কারেন্ট থাকে না, তখন তো আর কারেন্টের চুলাও রান্না করা যাচ্ছে না। প্রায় মাস দেড়েক হয় এই এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। বাসিন্দাদের দাবি, দীর্ঘ গ্যাস সংকটে হোটেল থেকে খাবার এনে দিন কাটাচ্ছেন তারা। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন বাইরের খাবারে। চাটুকু কিনা খাইতে হয় বাইরে থেকে, আর রান্না বাড়া তো আছে বাইরে থেকে, সব কিছু রাইস কুকার কিনছি, কেউ মানে বিভিন্ন সমস্যা সবাই ভুগতেছে এই এলাকার সবাই। বাসায় গ্যাস না থাকার কারণে বাইরে যাওয়া লাগতেছে, আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটতেছে, আমাদের চাকরি প্রিপারেশনের ব্যাঘাত ঘটতেছে। এদিকে শুধু বাসাবাড়ি নয়, গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ ব্যাহত রয়েছে ফিলিং স্টেশনগুলোতে। দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে গ্রাহকরা। আগে অনেক গ্যাস পাতাম, এখন লাইনে গ্যাস নেই। 1-1.5 মাস ধরে ঠিকমতো গ্যাস পাচ্ছি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রত্যেক পাম্পে সিরিয়াল দিতে হয়। এমন পাম্পে আছে আমাদেরকে ঢুকতে দেয় না, গ্যাস পাওয়া যায় না, ইনকাম নাই। আর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্রাহক চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পেরে বিপাকে তারা। আগের তুলনায় একটু কম, এখন তো প্রেশার নাই, লাইনে গ্যাস কম। লাইনে গ্যাস থাকার জন্য মানে কম থাকার জন্য গাড়ি গ্যাস যাচ্ছে না। ওনারা 2-1 ঘন্টা দেরি করে 3 ঘন্টা 4 ঘন্টা পরে আসে, গ্যাস পাচ্ছে না ওই তুলনায়। শুধু আবাসিক বাসাবাড়ি কিংবা ফিলিং স্টেশন নয়, গ্যাস সংকট দেখা দিয়েছে দেশের শিল্প কারখানাগুলোতেও। ফেরদৌস রহমান, এখন, ঢাকা।